রানী রাসমণি ছিলেন ১৯ শতকের বাংলার এক প্রখ্যাত জমিদার, সমাজসেবী এবং মানবদর্দী ব্যক্তিত্ব। তিনি কলকাতার জানবাজারের বাসিন্দা ছিলেন এবং তাঁর জনহিতৈষী কাজের জন্য লোকমাতা নামে পরিচিত ছিলেন। সংক্ষিপ্ত জীবনী। জন্ম ১৭৯৩ সালের ২৮শে সেপ্টেম্বর। জন্মস্থান উত্তর কলকাতার হালি শহরের নিকট কোনা গ্রাম। পিতা ও মাতা, পিতা হরেকৃষ্ণ দাস এবং মাতা রামপ্রিয়া দাসী। বিবাহ মাত্র ১১ বছর বয়সে জানবাজারের ধনী জমিদার বাবু রাজচন্দ্র দাসের সঙ্গে তাঁর বিবাহ হয়। মৃত্যু ১৮৬১ সালের ১৯শে ফেব্রুয়ারি। অবদান ও কর্মজীবন। দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা। রানী রাসমণির সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হল কলকাতার দক্ষিণেশ্বরে হুগলি নদীর তীরে বিখ্যাত কালী মন্দির প্রতিষ্ঠা। এই মন্দিরটি ১৮৫৫ সালে নির্মিত হয়েছিল এবং এখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব প্রধান পুরোহিত হিসেবে পূজার্চনা করতেন। রানী ছিলেন মা কালীর একনিষ্ঠ ভক্ত। সমাজসেবা ও জনহিতৈষী কাজ। তিনি একজন দয়াময়ী এবং ঈশ্বরপ্রেমী নারী ছিলেন। অসহায় ও দরিদ্র মানুষের সেবায় তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর উল্লেখযোগ্য জনহিতৈষী কাজের মধ্যে রয়েছে তীর্থযাত্রীদের সুবিধার জন্য সুবর্ণরেখা নদী থেকে পুরী পর্যন্ত একটি রাস্তা নির্মাণ, গঙ্গার স্নানার্থীদের জন্য বাবুঘাট, আহিরিটোলা ঘাট এবং নিমতলা ঘাট নির্মাণ, ইম্পেরিয়াল লাইব্রেরি, বর্তমানে ভারতের জাতীয় গ্রন্থাগার, এবং হিন্দু কলেজ, বর্তমানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় উদার হাতে দান করা, মেয়েদের ও দলিত শিশুদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা। ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম। রানী রাসমণি অত্যন্ত নির্ভীক ছিলেন এবং প্রয়োজনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। ব্রিটিশ সরকার যখন গঙ্গায় মাছ ধরার ওপর জলকর আরোপ করে, তখন জেলেদের স্বার্থরক্ষায় তিনি আদালতে মামলা করেন এবং একসময় গঙ্গাবক্ষে মাছ ধরা বন্ধ করে দেন, যার ফলে ব্রিটিশরা কর প্রত্যাহার করতে বাধ্য হয়। মকিমপুরে নীলকরদের অত্যাচার থেকে স্থানীয়দের বাঁচাতে তিনি লাঠিয়াল বাহিনী পাঠিয়েছিলেন। স্বামী রাজচন্দ্র দাসের মৃত্যুর পর তিনি দক্ষতার সাথে বিশাল জমিদারির দায়িত্বভার গ্রহণ করেন এবং একজন দূরদর্শী ব্যবসায়ী ও প্রশাসক হিসেবে নিজের পরিচয় গড়ে তোলেন। তাঁর জীবন ও সংগ্রাম ১৯ শতকের পুরুষতান্ত্রিক সমাজে নারীর ক্ষমতায়ন এবং সমাজ সংস্কারের এক উজ্জ্বল দৃষ্টান্ত।